গেল ১৬ বছরে গোপালগঞ্জ সহ বৃহত্তর ফরিদপুর অঞ্চল থেকেই আনসার বাহিনীতে নিয়োগ দেওয়া হয় ২৯,০০০। সচিবালয় ঘেরাও ও নাশকতার সাথে আনসারের এই সদস্যরাই জড়িত। নেপথ্যে থেকে কলকাঠি নাড়ছেন আনসারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল AKM আমিনুল হক। যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না, অবশ্যই তাদেরকে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশে আনসার বাহিনীর আর প্রয়োজন নেই, সংবাদ সম্মেলনে এসে একই বললেন সেনাপ্রধান। এই মুহূর্তে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে। আনসার ভাইরা যে আন্দোলনটা করতেছিল তাদের দাবিগুলো ছিল যৌক্তিক, কিন্তু দা ওয়ে তারা গতকালকে ঘটনাটা ঘটাইছে, আজকে দেখেন এর পরিণতি কি হলো। ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন কোন সময় আনসাররা তাদের দাবি নিয়ে মাঠে রাজপথে তারা আন্দোলন করেনি। হঠাৎ করে এক মাস হতে না হতে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার এক মাস হতে না হতে কেন তাদের দাবি নিয়ে মাঠে আন্দোলন করবে? এখানে কি বড় ধরনের কোনো ষড়যন্ত্র থাকতে পারে? এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাবো, যে বিষয়গুলো দেখলে অবশ্যই আপনি অবাক হয়ে যাবেন, যেখানে আনসাররা কি প্ল্যান নিয়ে কাজ করতে চেয়েছিল। প্রিয় দর্শক, বিস্তারিত তথ্য আপনাদেরকে ভিডিওতে তুলে ধরব। প্রিয় দর্শক, এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই মুহূর্তে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে। ছাত্ররা বা আজকে রিক্সা চালকরা যে আন্দোলনটা করেছে তাদের আন্দোলনের প্রেক্ষাপট পটভূমি একটা। আনসার ভাইরা যে আন্দোলনটা করতেছিল তাদের দাবিগুলো ছিল যৌক্তিক, কিন্তু দা ওয়ে তারা গতকালকে ঘটনাটা ঘটাইছে, আজকে দেখেন এর পরিণতি কি হইল। আমি গতকালকে বলছি যে ভাই, সাধারণ আনসারদের দোষ নাই, কিন্তু যখন বাটে পড়ে সবসময় সাধারণ মানুষই বাটে পড়ে। তো কালকে যারা এই সমাবেশে গিয়েছিলেন, সচিবালয় ঘেরাও করছেন আপনারা, পাশাপাশি আপনারা সেখানে উপদেষ্টাদেরকে বন্দী করছেন, ছাত্রদেরকে গুলি করছেন। তো আপনি কি ভাবছেন এগুলা এত সহজে শেষ? এমনি চাকরি থাকে বছরে ৬ মাস, বাকি ৬ মাস পড়েন বিপদে। এখন আইসা এই যে আজকে ১০,০০০ আনসারের বিরুদ্ধে মামলা হয়েছে। কত হাজার? ১০,০০০। আসছিল কয় হাজার? ২০,০০০। অলরেডি গ্রেপ্তার কত? ৩৬৯ জন। বাকিদের বিরুদ্ধে অভিযান চলছে। ফুটেজ দেখে দেখে আপনাদেরকে গ্রেপ্তার করা হবে। তবে এখানে সবাই তো আর মূল আসামি না। যারা একদম মাথা পর্যায়ে আছে, অনেকেই ভারত কর্তৃক কন্ট্রোলিত, কর্তৃক কন্ট্রোলিত হয়। দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে কালকে যে আনসার কু করার দুঃসাহস আপনারা দেখিয়েছেন, আমরা সবাইকে বলছি না, সেখানে ২০,০০০ আনসারের মধ্যে আপনি বাসা দিলে ২০০ জন পাবেন যারা এই টোটাল ঢেউটাকে নিয়ে খেলাধুলা করছে। অলরেডি আনসারের বিভিন্ন পর্যায়ে রদবদল করেছে ডক্টর ইউনূসের সরকার, আর এবার হয়েছে মামলা। আনসারের বিরুদ্ধে ঢাকার বেশ কয়েকটি থানায় গতকালকে থেকে মামলা হয়েছে, আর আজকে থেকে শুরু হয়ে গেছে অ্যাকশন। চাকরি স্থায়ীকরণের দাবিটা শতভাগ যৌক্তিক, আমি তাদের পক্ষে, কিন্তু দা ওয়ে আপনারা চয়েস করছিলেন এটা ছিল শতভাগ রং। অলরেডি ঢাকা মহানগর পুলিশের ৩টি থানায় মামলা করা হয়েছে। এই ৩ থানায় প্রায় ১০,০০০ অজ্ঞাত আনসার সদস্যকে আসামি করা হয়েছে। ৩ মামলায় এখন পর্যন্ত ৩৬৯ জন আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ, হতাহত, সেনাবাহিনীদের সদস্যকে আহত করা হয়েছে। ৬ জন সেনা সদস্যকে আপনারা আহত করেছেন, সেনা সদস্যদের গাড়ি ভাঙচুর করছেন, আর এই সকল কিছু মিলিয়ে এই অভিযোগ দায়ের করা হয়েছে বা মামলা হয়েছে। শাহবাগ থানা সূত্র বলছে, সচিবালয়ে হামলা ভাঙচুরের ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় এজাহার নামীয় আসামির সংখ্যা ২০৮ জন, অজ্ঞাত আসামি আছে ৩,০০০ সদস্য। এছাড়া শাহবাগ থানায় এজাহারভুক্ত হচ্ছে ১৮৯ জন আনসার সদস্য গ্রেপ্তার আছেন। ডিএমপি শাহবাগ থানার অফিসার ইনচার্জ বলছেন, শাহবাগ থানায় দায়ের হওয়া মামলা ২০৮ জন আনসার সদস্যের নাম আসামি করে উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত হিসাবে ২ থেকে ৩,০০০। এ পর্যন্ত ১৮৯ জনকে তারা গ্রেপ্তার করেছে। পল্টন থানায় আনসারদের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলায় এজাহার নামীয় আসামি ১১৪ জন। এছাড়া মামলায় ৪,০০০ আনসার সদস্যকে অজ্ঞাত করা হয়েছে, ৯৫ জন গ্রেপ্তার। আর অলরেডি আমরা দেখছি রমনা থানায়ও মামলা করা হয়েছে। আর ডিএমপি রমনা বিভাগের পুলিশ কমিশনার বলছেন ৩ থানায় আন্দোলনরত আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। কি অর্জন করলেন? আপনাদের পক্ষে এখন বাংলাদেশের কোনো মানুষ নাই, আপনাদের সমালোচনায় আছে। এই জন্য আমরা বলি, যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, আপনারা তো জানার কথা, যে কোনো এলিট ফোর্স সশস্ত্র বাহিনী সারা পৃথিবীতে, আর্মি হোক, র্যাব হোক, পুলিশ হোক, বিডিআর হোক, বিএসএফ হোক বা আনসার হোক, এপিবিএন হোক,
আমাদের দেশে সারা পৃথিবীতে এই যে শৃঙ্খলীয় ফোর্সগুলো আছে তারা কিন্তু জানে ভিট্রে করার শাস্তি কি। আপনি যখন ভিট্রে করবেন রাষ্ট্রের বিরুদ্ধে, আপনি অস্ত্র হাতে তুলে নেবেন, আপনি হত্যাকাণ্ড ঘটানোর জন্য গুলি করবেন, কোনোভাবেই কিন্তু আপনার এটা সাধারণ মানুষের মতন অপরাধ না। আপনার অপরাধ অনেক কঠিন, কারণ আপনি জানেন যে এগুলো শাস্তি কি, রুলস গুলা জানেন। একজন রিক্সাওয়ালা জানে না, সে লাঠি হাতে তুলে নিতে পারে। ছাত্ররা এটা আলাদা, কিন্তু আপনি যখন একটা প্রফেশনাল লোক। তবে আমরা মনে করি, আমি আমার জায়গা থেকে আবার বলি, এই যে মামলাগুলো হয়েছে 10,000 জন, এটা হয়েছে ঠিক আছে। এখানে হয়তো টোটাল ঘটনায় আমার ধারণা 200-400 ম্যাক্সিমাম, বাট এখন গণহারে অনেকে গ্রেপ্তার হবে। এটাও আমাদের উচিত না। আইনের এই জিনিসটাকে অপব্যবহার করাও যেন না হয়। 10,000 আসামি দিয়ে দিচ্ছেন। যারা ছিল আনসাররার মধ্যে, যারা লিড করছে তাদেরকে ধরবেন, যারা অস্ত্র হাতে নিয়েছে তাদেরকে ধরবেন, যারা সেনাবাহিনীর গাড়িতে হাত দিছে, ছাত্রদের গায়ে হাত তুলছে তাদেরকে ধরবেন। কিন্তু বাকি অনেকে হয়তো মিছিল দিছে, স্লোগান দিছে। আমি শুনছি টোটাল 20,000 ছিল। তো সবাই তো আর নিশ্চয়ই এখানে আসামি না, অপরাধী না। একদম টপ লেভেলের মাথা থেকে যেগুলা এখানে ঘটনাটাকে মানে ঢেউটা নিয়ে খেলাধুলা করছে তাদেরকে গ্রেপ্তার করবেন। সাধারণ কোনো আনসার হয়তো সে তার দাবির উদ্দেশ্যে, সে তার কি বলা হয়েছে চাকরিটাকে জাতীয়করণের কারণে সে হয়তো ঢাকা শহর আসছিল, হয়তো পরিস্থিতি সবকিছু বোঝে নাই, তারে বলা হয়েছে তুমি আসো, এখানে আমরা জাস্ট হচ্ছে এটা প্রতিবাদ করবো। কিন্তু এই যে এক দফাতে চলে যাবে এরকম পরিস্থিতি তৈরি করবে, এটা হয়তো অনেকেই জানতো না। তো এই মামলাগুলোতে তাদেরকে যেন হয়রানি। তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না। অবশ্যই তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশে আনসার বাহিনীর আর প্রয়োজন নেই, সংবাদ সম্মেলনে এসে একই বললেন সেনাপ্রধান। দর্শক, টানা 10 ঘন্টা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান আনসার সদস্যরা। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন আনসাররা 17 বছর আওয়ামী লীগ সরকার স্বৈরাচারীভাবে এই দেশ শাসন করেছে। স্বৈরাচারীর শাসন যেটাকে বলে, এই শাসন কিন্তু করেছে। পরিশেষে বাংলাদেশের মানুষ, সাধারণ জনগণ থেকে শুরু করে প্রত্যেকটি শ্রেণীর মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল আওয়ামী লীগের এই 17 বছর শাসন আমলে। তখন কিন্তু তারা অনেকে অনেক দাবি নিয়ে মাঠে নামলে এই আনসাররা কিন্তু তারা যেই চুক্তি নিয়ে, যেই দাবি নিয়ে তারা মাঠে নেমেছে, তাদের যেই সুযোগ সুবিধা তারা চাচ্ছে, এই সুযোগ সুবিধা নিয়ে কিন্তু এই 17 বছর তারা কিন্তু আন্দোলনে মাঠে নেমে হঠাৎ করে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পরেই কেন 1 মাসের ভিতরেই তারা এই আন্দোলন নিয়ে মাঠে নেমেছে। প্রিয় দর্শক, আজ আপনারা দেখেছেন গতকাল রাত যে ঘটনাটি ঘটেছে, যে সচিবালয় তারা ঘেরাও করেছিল। এখানে যদি আওয়ামী লীগ সরকারের মতো অভদ্র, এমনকি এই স্বৈরাচারী এমনকি খুন খারাপি করত, এর এত কিছু প্রয়োজন হতো না। এর থেকে সামান্য কিছু করলেও কিন্তু ওই গতকালকে রাত্রে যে ঘটনা ঘটেছে, সেখানে আনসারদের শরীরের একটি হাড়ও খুঁজে পাওয়া যেত না। কিন্তু এখানে ছাত্ররা ভদ্রতার পরিচয় দিয়েছে বিদায় সেখান থেকে আনসাররা সুস্থভাবে ফিরে আসতে পেরেছে। প্রিয় দর্শক, যে ঘটনাটি ঘটেছে আপনারা দেখবেন, সকলেই কিন্তু সব শ্রেণীর মানুষই এখানে নিন্দা প্রকাশ করছে, আনসারদের প্রতি ক্ষোভ প্রকাশ করছে। কারণ তারা যে কাজটি করেছে সম্পূর্ণ অন্যায়। এখানে কি হয়েছিল, কি কারণে তারা হঠাৎ করে মাঠে নেমেছে, এই 17 বছর যে আন্দোলন, যে দাবি নিয়ে তারা আন্দোলন করেনি, হঠাৎ করে কেন 1 মাসের ভিতরে এই দাবি নিয়ে আন্দোলন করেছে, অবশ্যই বিস্তারিত ভিডিওতে আপনারা দেখেছেন। প্রিয় দর্শক, এই দৃষ্টিকোণ থেকে আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।